আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাইনিশাস ডু ডেইলি। বেগুন দিয়ে বসেছো কেন? কারণ ডিসপ্লে কমপ্লিট উড়াইলো বাকি আমি নামাতে গেলে বেটা অ্যাক্সিডেন্ট হলে বড় মার করে সঙ্গে না তুই তো ভাতে বেগুন ছিল তো দেখলাম যে ভাল লড়ে নাকি তো বড় করতে মায়ের মজা হচ্ছে না তোর সেই ওইটা মারতে হয় না ভাই। হ্যাঁ আল্লাহ এই আলুটা আমার হাতের পরে যে আমার গায়ে মারিছে আমি তো তোর বেগুন তার লড়ে নিয়ে লড়িছে কই দে আমি দেইনি বলেন তাহলে আমার আলুটা নিয়ে ভিডিও করব তোর প্রমাণ থাকবে তো শিমুল পাথর। আজকে চলে আসলাম আর একটা ইফতার ব্লগ নিয়ে। তবে এটা কোনো ইফতার মাহফিল বা ইফতার পার্টি না, আমরা কারো বাসায় যাচ্ছি না। এটা হচ্ছে অষ্টম রমজানের দিন। আমরা ইফতারের আয়োজন করছিলাম সবার বাসায় বাসায় পৌঁছে দেওয়ার। এই যে তোরা কালকে রাতে কইলাম না কাজ না বলে কি করবি এদিকে পয়সা দিয়ে যা ডালে চলে বাস এই নরমাল ঈশা সিকদার এই নামটা সিকদার না করবে না, এদিক তাকো, করবে না। ওই যে আমার খেত বন্ধ হয়েছে কি আসি দেখে সি শিমু। এটা যে কষ্ট করে করছে পবিত্র রমজানে ইফতারের যে খুশিটা, যখন আমরা সারা দিন সংযম পালন করে আল্লাহর আল্লাহর রাস্তায় রোজা রাখার পর ইফতার খুলি, এই যে খুশিটা, এটা সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য, যারা আমাদের আপনজন, যারা আমাদের পাশে আছে, আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন, তাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য এই আয়োজনটুকু। তো এইখানে আমি গরুর মাংসের খিচুড়ি রান্না করছি, আবার হচ্ছে ফালুদা বানাইছি, আর হচ্ছে ভাজা পোড়া কিছু, আর পরান আর শিমুল আমাকে অনেক সাহায্য করছে। আমরা টোটাল 40 জনের জন্য সব রেডি করছিলাম খাবার দাবার আপ্যায়ন। তো এইখানে সব হিসাব নিকাশ করার পরে পরান আর শিমুল দুজনে খুনসুটির ফাঁকে ফাঁকে আমাকে প্রচুর কাজে সাহায্য করছে। পরান জোহরের নামাজ পড়ে এসেও আমাকে ফল টল সব কেটে কুটে দিছে, সব গোছগাছ করে দিছে। আমি শুধুই রান্না করছি, আর কিছুই না। আর এই যে ভাজা পুরা যা দেখতেছো, বেগুনি পেঁয়াজ চপ টপ সব হচ্ছে শিমুল ভাজছে নিজের হাতে, আমি শুধু ছোলাটা রান্না করে দিছি। আর এই যে ফালুদা আর খিচুড়িটা, যা মেইন কোর্সগুলো আমার রান্না হয়েছে, আর সব শিমুল করছে। তুমি কি করছো? বক্স ফিটিং করি এই বক্সে কি করবা? আমাদের ভালোবাসা পাঠাবো বাড়ি বাড়ি। তোমার শালি গো লাগা খালি তো আছে কতগুলো না, খালি ঘুম পড়ে এটা রোজা কি হতে বেগুনি আর ফুলকপির পাকোড়া, আলু চপ এখনো আসে নাই। আচ্ছা, ওর মধ্যে ফল দিয়ে দিয়ে আমার পরে আসর নামাজটা পড়ে এতগুলো বক্স কিনে নিয়ে আসছে, কারণ ঘরে যত বক্স ছিল তাতে সবাইকে দিয়ে পুষাবে না। আমার ব্যাচমেটদের, যারা আমার আপনজন, পরাণের বোন বাসায়, ভাইয়ের বাসায়, মানে সানিদের বাসায়, খালাদের বাসায়, তারপর ইসলাম ভাইদের বাসায়, মানে মেয়ের বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি, সব দিতে হবে হিসাব নিকাশ করে। আরও যে কলিগ টলিগ সব আছে, সবার বাসায় বাসায় পৌঁছানোর দায়িত্ব। তো পরাণ সব গোছগাছ করে ফিটফাট করে আপেলস খাইয়ে ফেলাতে গেছে শিমুল। কই কলা? এই যে বন্ডি ফালুদার একটু টেস্ট করে দেখতে। এবার আনার আমার লাল বড় দাম তো কমে না। তারপরে বাংলাদেশের সরকার কোনো সময় নাম ফল খাতে দেবে না। দেখবা অনেক বড়। ঠিক আছে বুন্ডি, কিন্তু করতে চাতে হবে বুন্ডি, কারণ আমরা তো প্রতিদিন খাটাই না। হ্যাঁ, আমরা এগুলো ডিস্টার্ব করার লোক না। এটা আমারও মারাত্মক বিরক্ত লাগে। তো এইখানে ইফতার গোছানো চলতেছে, আর ফাঁকতালে আমি শিমুল গল্প করতেছি। ইফতারের আইটেম হচ্ছে গাজর, শসা, কমলা, পেয়ারা, কুল, আনার, কলা, খেজুর, ছোলা, পেঁয়াজু, আলু ডিমের চপ, আর হচ্ছে বেগুনি, তারপর হচ্ছে খিচুড়ি, গরুর মাংস, ফালুদা। এই হচ্ছে টোটাল আইটেম।
তো পরাণ সব গোছগাছ করতেছে আর হচ্ছে সুন্দর সুন্দর করে প্রতিটা প্যাকেজে আলাদা আলাদা করে উঠানোর চেষ্টা করতে। সিস্টেম করবো আমার 2 কাজ, আমি যখন যেটা কাপড় চুপড় কাছে না থাকে আপনি আমার অন্য কাজ করে দেওয়া যাবে। হ্যাঁ, ঘর কাছে মাছ দিই প্রতিদিন, ওটা মিস নেই। ওকে পেয়ারা আর কুলো ধরে যাবে ওটা, কোন করবে না দেখো ধরে যেতে পারে আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে। এরপর সব খাবার গুছাই নিয়ে পরাণ রওনা দিছে একদিকে, আর আমি এই যে ঘর গোছগাছ করে কাজের মহিলাকে দিয়ে পরিষ্কার করে নামাজ পড়ে রওনা দিছে আরেক দিকে। উদ্দেশ্য একটাই, সবার কাছে ইফতারের আগে খাবার পৌঁছানো। ওই যে আমাদের ব্যাগ বুসকা, আমরা অর্ধেক রাস্তায়। এই যে ইফতারি করতেছি, ওটারই ইফতারি না, খুচরো খাওয়া খাচ্ছে আজকে। আমরা দুই পক্ষ একসাথে হলাম কোনাপাড়ার একটা চার দোকানে, আর সেখানেই তিনজনে ইফতার খুলছি। আমি শরবত আর খেজুর নিয়ে আসছিলাম। আফসোস বরাবর বাসে ইফতারের আগে আসতে পারিনি। তাহলে চলে গেলাম। হ্যাঁ চলো। সে যদি না থাকে আমি কি করবো? কেমন লাগে? আমার মতে রমজান, ঈদ এগুলোর খুশি হচ্ছে সবার সাথে ভাগাভাগি করে নেওয়া প্রতিটা মুহূর্ত, প্রতিটা সৌন্দর্য। নিজেরটা বড় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।